This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে বাংলাদেশের খবরে। ইউনূসের বাংলাদেশে ফের টার্গেট হিন্দুরা। দরজা ভেঙে ঘরে ঢুকে হিন্দু মহিলাকে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। কোথায় ঘটেছে, কি অভিযোগ উঠে আসছে, অভিযোগ কি দায়ের করা হয়েছে, ডিটেইল নেব। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রসেনজিৎ, বাংলাদেশের ক্ষেত্রে যে সমস্যাটা দেখা দিচ্ছে আবারও নতুন করে হিন্দুদের উপর আক্রমণের অভিযোগ, এবং বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু হিন্দুরা বারবার করে অভিযোগ করছে সে দেশে আক্রমণ করা হচ্ছে, এবং যে কারণেই কিন্তু নতুন করে যে অভিযোগ সেটা কিন্তু কুমিল্লা থেকে আসছে। কুমিল্লার একটি পরিবার তাদের অভিযোগ জানিয়েছে যে রাতের অন্ধকারে ঘরে ঢুকে ধর্ষণ করা হয়েছে মহিলাকে, এবং একই সঙ্গে তাদের দাবি যিনি অভিযুক্ত তিনি ওই এলাকার বিএনপি নেতা, যাকে এখনও পুলিশ গ্রেপ্তার করেনি। সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ জুড়ে একটা অস্থির পরিস্থিতি, আভ্যন্তরীণ যে অবস্থা তাতে কিন্তু সংখ্যালঘু হিন্দুরা বারবার করে আক্রান্ত হচ্ছে। শুভজিৎ, নজর থাকবে, নজর রাখো প্রসেনজিৎ। একের পর এক ঘটনা ঘটছে। এবার বাংলাদেশে ফের টার্গেট হিন্দুরা। দরজা ভেঙে ঘরে ঢুকে হিন্দু মহিলাকে ধর্ষণের অভিযোগ এক বিএনপি নেতার বিরুদ্ধে। 26শে জুন ঘটনা ঘটে কুমিল্লার রামচন্দ্রপুরে। মুরাদনগর থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো অধরা মূল অভিযুক্ত ফজর আলী। এই ফজর আলী বিএনপি নেতা, তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ তুলছেন এলাকাবাসী। যে খবরের দিকে আমরা নজর রাখছি, বাংলাদেশে আবারও টার্গেট হিন্দুরা। এবার দরজা ভেঙে ঘরে ঢুকে এক হিন্দু মহিলাকে ধর্ষণের অভিযোগ এক বিএনপি নেতার বিরুদ্ধে। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাধারমন বাবু, শুভজিৎ বলছি, এ তো একের পর এক ঘটনা এবং ঘটেই চলেছে, থামার কোনো লক্ষণ নেই। আমরা লাস্ট 2 সপ্তাহ থেকে দেখছি কি অনেক হিন্দু মহিলাদেরকে, হিন্দু ছোট ছোট মেয়েদেরকে কিডন্যাপ করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। আমরা 2 দিন ভিডিও এটা দেখলাম, রথের ঠিক রাত্রির একটা ভিডিও, যারা ওরাই রেপ করে পুরো সার্কুলেট করেছে। তো ধর্ষণ তো করেইছে, ওর ভিডিওটা পুরো রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ওরা ছড়িয়েছে। আপনি ওদের সাহসটা দেখুন, ওরা এত নির্ভীক হয়ে গেছে যে ওরা নিজের রেপ করে, কাণ্ড করে ভিডিও সার্কুলেট করছে। ওদের এটা আশ্বাসন আছে কি আমাদের কিছু হবে না। তো এরকম ধরনের জিনিস আমরা তো দেখছি কি 9-10 মাস হতে চলেছে এটা হচ্ছে। আর খালি একটা রেপ না, আমি এখন জাস্ট কথা বলছিলাম, ওখানে এক অন্য বিবাহিত মহিলা, ওর বডি পাওয়া গেছে, ও হাত পাও বাঁধা জঙ্গলে প্লাস্টিকে মেরে ওকে মার্ডার করে ফেলে দেওয়া হয়েছে। তো এরকম আমরা দেখছি প্রায় 24-25 জন মহিলাকে লাস্ট 2 সপ্তাহ 15 থেকে 20 দিন মধ্যে এরকম অপহরণ করা হচ্ছে, জবরদস্তি ধর্মান্তরণ করা হচ্ছে। এটা খুব শকিং। আমার বলার কিছু নেই। আমরা এটা 9 মাস থেকে দেখছি কি হচ্ছে। এখন ইউনাইটেড নেশনকে আমরা লিখেছি, সবাইকে লিখেছি, বাকি সব দেশও বলেছে, কিন্তু বাংলাদেশের প্রশাসন যেটা এর উপরে স্টেপ নেওয়া দরকার। আমরা এটাই আশা করি এই যে রেপ কাণ্ড হয়েছে, এই যে কালপ্রিট ওরা নিজে ভিডিও শেয়ার করেছে, ওদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে শাস্তি দেওয়া হোক। অসংখ্য ধন্যবাদ। কসবার খবরের দিকে আবারও নজর রাখবো। এত অভিযোগের পরেও কেন প্রশ্রয় পেত এই মনোজিৎ? ল কলেজে টাকার বিনিময়ে বেআইনি ভাবে ভর্তি করা তো মনোজিৎ, এমনটাই অভিযোগ উঠে আসছে। আর ভর্তি পিছু অন্তত 2 লক্ষ টাকা করে নিত মনোজিৎ এবং তার বাহিনী। ভেবে দেখুন একবার। অর্থাৎ দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে, তারপরেও সে চাকরি করে গেছে নির্দ্বিধায়। এন্ট্রান্স পরীক্ষার পর কাউন্সিলিং এর সময় কলকাঠি নাড়ত এই মনোজিৎ। সুপারিশ আসতো শাসক দলের এক বিধায়কের কাছ থেকে, দাবি করত মনোজিৎ। প্রবীণ ওই বিধায়ককে জেঠু বলে ডাকতো মনোজিৎ। জেঠুর নাম করেই ল কলেজে দাপাদাপি করত মনোজিৎ বাহিনী। মেধা তালিকায় নাম না থাকলেও টাকার বিনিময়ে কলেজে ভর্তি করাতো মনোজিৎ, দাবি সাউথ ক্যালকাটা ল কলেজের পড়ুয়াদের একটা অংশের। 2011 সালের পর থেকেই ক্যাম্পাসগুলোর মধ্যে এই অ্যাডমিশন সিন্ডিকেট শুরু করে তৃণমূল।
এবং তখন যে তৃণমূলের নেতা ছিল অ্যাডমিশন সিন্ডিকেটের মূল মানে ফাদার অফ অ্যাডমিশন সিন্ডিকেট যাকে বলা যেতে পারে, সে এখন আবার বিজেপির নেতা হয়ে বসে আছে। গত 12-13 বছর ধরে এই অ্যাডমিশন সিন্ডিকেট চালিয়ে, এই মরশুমি ব্যবসা চালিয়েই তৃণমূলের সমস্ত এই ছাত্র নেতাগুলোর, মানে যারা অ্যাকচুয়ালি অছাত্র কিন্তু ছাত্র নেতা সেজে বসে আছে, সব আঙুল ফুলে কলা গাছ হয়েছে। বিধায়ক থেকে শুরু করে, এমপি থেকে শুরু করে ভাইপোর অ্যাকাউন্ট পর্যন্ত এই টাকাগুলো পৌঁছায়। এবং বহু ছেলে মেয়ে যোগ্যতার ভিত্তিতে তারা অ্যাডমিশন মানে সিট পায় না এই সিট বিক্রির সিন্ডিকেটের কারণে। ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচন করে বৈধ ছাত্র সংসদ তৈরি করা দরকার। এই অবৈধ ছাত্র সংসদ, ক্রিমিনাল রাজ, ক্রাইম সিন্ডিকেট এই অবৈধ ছাত্র সংসদ, অবৈধ ইউনিয়ন রুমগুলোর মধ্যে থেকে পরিচালিত হচ্ছে। দেখুন, মনোজিৎ মিশ্র যে নোংরা ঘটনা ঘটিয়েছে তার দায় কোনোভাবেই তৃণমূল ছাত্র পরিষদ নেবে না, এবং এসএফআই যে অভিযোগ করছে সেটা পুরোপুরি সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ কোনো কলেজেই তারা দেখাতে পারবে না যে তৃণমূল ছাত্র পরিষদ অন্তত কোনো দুর্নীতির সাথে যুক্ত রয়েছে। বাম আমলে এসএফআই এর ক্যাডাররা কলেজে কলেজে কি করতো সেটা নিয়ে আর আমি এখন এই সময় মুখ খুলতে চাই না। আমি জানি যে এই রাজ্যের আরো 2-3টি ল কলেজে ঠিক এইরকম ব্যবসা ফেদে বসেছে কিছু কাকা টাইপের নেতা। এরা তো অ্যাকচুয়ালি দাদার বয়স পেরিয়ে চলে গেছে, জেঠুর বয়সে ঢুকে যাওয়ার অবস্থা, দাদুর বয়সে কেউ কেউ পৌঁছেছে, এবং এই ভাগ উপরতলা পর্যন্ত পৌঁছেছে। আমার বক্তব্য খুব স্পষ্ট, এত ঘটা করে আপনারা যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ল এন্ট্রান্স চালু করেছেন, তাহলে সেটা চালু করার মানে কি? আমরা তো ল এন্ট্রান্স দিয়ে, আমিও তো ল স্টুডেন্ট, আমি তো পড়াশুনো করেছি এন্ট্রান্স দিয়ে, আমাদের তো কষ্ট করে গ্রামের ছেলেরা এসে দিয়েছে। যদি এত এত টাকার বিনিময়ে এখানে সিট বিক্রি হয়, তার দায় কে নেবে? এই মাল ম্যাঙ্গো ফ্যাঙ্গো এই সমস্ত এই টাকার লেনদেনের সরাসরি যুক্ত। আপনি দেখছেন না, একটা পার্মানেন্ট হচ্ছে কলেজের ক্যাম্পাসের মধ্যে বেড পেতে রেখে দিয়েছে, প্রতি সপ্তাহে 2-4 মেয়ে নিয়ে চলে আসছে, একের পর এক ভিডিও ফুটেজ বেরোচ্ছে। ইমিডিয়েটলি এই ব্যাপারে সিরিয়াস স্টেপ না নিলে এরপর আমরা কোথায় যাব? বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।